নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ বানাবো সিম পোড়া ভর্তা। তো তার জন্য সবার প্রথমেই সিমগুলোকে সুন্দর করে দুপাশ থেকে কেটে নিতে হবে, আর দেখে নিতে হবে কিন্তু ভেতরে পোকা আছে কিনা। তো সিমগুলোকে অল্প উঁচুতে নিয়ে দেখলেই বোঝা যায় কোনটাতে পোকা আছে। তো তোমরাও এভাবেই দেখবে। তো আমার সিমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে পুড়িয়ে নেব। তো আমি কিন্তু আগে ধুইনি, তো আমি না ধুয়েই সিমগুলোকে আগে পুড়িয়ে নিচ্ছি। তো সুন্দর করে এপাশ ওপাশ পুড়িয়ে নেব। পোড়ার পর কিন্তু সিমগুলো একদম নরম হয়ে যায়। তো চলো এগুলোকে এবার ধুয়ে নিই ঝটফট। তো দেখো আমি জলে দিয়ে দিয়েছি, এগুলোকে সুন্দর করে ধুয়ে মিক্সচার জারে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বাটতে পারো। তারপর দুটো শুকনো লঙ্কা একটু ভেজে দিয়ে দিলাম, তেল ছাড়া, খালি কড়াইয়ে ভাজতে হবে। তারপর একটু কালো জিরেও ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর রসুন আর এক দুটো কাঁচা লঙ্কা। দেওয়ার পর একটু নুন দিয়ে সেটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে এই ভাজা পেঁয়াজ রসুনটাও এই মিক্সচার জারে দিয়ে দেব। তো দেওয়ার পর চলো এটাকে আমি এবার পেস্ট করে নিয়ে আসি। তো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার বাকি যে তেলটা কড়াইয়ে রয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দেব পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখো একদম লেগে ধরবে না, এটা একদম সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। ভাজা ভাজা হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব একটা বাটিতে। তখন নামিয়েও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু কাঁচা পেঁয়াজ, কোচানো পেঁয়াজ আর একটু সরষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিলেই রেডি হয়ে যাবে এই সিম পোড়া ভর্তা। খেতে কিন্তু দারুণ হয়, তোমরাও বানিয়ে জানিও কেমন হয়েছে।